হয়তো আপনি আর আমি টেলিভিশনের মাধ্যমে শুনতাম পারমু ইলা বক্তব্য দেনেওয়ালা হস্তিসকল আছেন যে অর্থ ছাড়া কোরআন পড়িলে কোনো সওয়াব নাই। তাহলে এনরে ফয়লা জিকাইবার প্রয়োজন কোরআনে কারীমের মধ্যে যে 29 সূরার ফয়লা আল্লাহ বিক্ষিপ্তভাবে কিছু হরফ হল নাজিল করলা, আয়াত হল নাজিল করলা, ইগুন্তর মানা মতলব তো কেউ জানি না। জেইন খৈতরা কোরআনে কারীম অর্থ ছাড়া পড়িলে সওয়াব নাই এইনো জানুন না। এখন তান গেছে ওখান জিকাইবার প্রয়োজন যে ইগুন কোরআনে কারীমের ভিতরের আয়াত নিনা না। যদি কোরআনে কারীমের ভিতরের আয়াত হয় তাহলে তো ইগুন পড়িলে আমি সওয়াব পাইতাম। কেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কোরআনে কারীমের যদি এক হরফ যদি পড়া হয়, এক হরফ পড়িলে তার বদলা হইল গিয়া এক হাসানা, আর এক হাসানা সমান 10 নেকি। এখন এক হরফ পড়িলে 10 নেকি পাওয়া যায়। এরপরে নবীজি ফরমাইতরা ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা কইয়ার না যে আলিফ লাম মিম পুরাটা হইল গিয়ে একটা হরফ, বরং না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখন দেখুন এই আলিফ লাম মিম এই এক হরফ পড়িলে অন্য আছে 3 হরফ, ও 3 হরফ পড়িলে এক হরফের বদলা হইল গিয়া এক হাসানা, আর এক হাসানা সমান 10 নেকি। এখন আলিফ লাম মিম যদি আপনি আর আমি একবার পড়িলাই তাহলে 30 নেকির মালিক বনি যাইয়ার। আর এটার মানা এবং মতলব দুনিয়ার কোনো মানুষে জানিয়ারও না। এতএব এই কথা যদি কেউ কইন মানা এবং মতলব না জানিয়া কোরআনে কারীম তিলাওয়াত করলে কোনো সওয়াব নাই, তান কথা এখান 100% ভুল কথা। আমি কোরআনে কারীম জানিয়া পড়িলেও সওয়াব পাইমু, অর্থ জানিয়া পড়িলেও সওয়াব পাইমু, না জানিয়া পড়িলেও সওয়াব পাইমু। দুস্থকল আর বুজুর্গকল আরো বিভিন্ন আমি যে সূরা পড়েছি সর্বপ্রথম আল্লাহ ফরমাইতরা আলিফ লাম মিম, এই হরফগুলার কোনো মানা নাই, কোনো মতলব নাই, কোনো অর্থ নাই। এখন প্রশ্ন আইতে পারে কোরআনে কারীম এমন এক আজিম কিতাব যে কিতাবর মাধ্যমে দুনিয়াত আল্লাহ মুসলমানসকলের এই কিতাবরে তার জীবন্ত বিধান বানাইয়া যদি তার জীবন পরিচালনা করতে পারে তাহলে একজন মানুষ সে কামিয়াব হইব। এবং এই কিতাবর ওসিলা লইয়া এই কিতাবরে স্টাডি করিয়া কত অমুসলিম মানুষ তারা ইসলামর সুশীতল ছায়ার তলে তারা আশ্রয় গ্রহণ করে। এত আজিম এক কিতাব কোরআনে কারীম, এত আজিম এক কিতাব যে কিতাবর মতো অন্য কোনো কিতাব তুলনাও হইতে পারে না। এত আজিম এই কিতাবর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে অর্থবিহীন শব্দ খেনে ব্যবহার করলা। এটা একটা প্রশ্ন আইতে পারে। এই প্রশ্নের জবাব হইল যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে যখন কোরআনে কারীম নাজিল হইতো, আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কুফারে মুশরিকিনগুলোর সামনে কোরআনে কারীমের আয়াত শুনাইয়া দিতা, হাজা কালামু রাব্বি, এটা আমার রবর কালাম হইয়া যখন উপস্থাপন করতা, তখন কুফারে মুশরিকিন হলে তারা এটারে অস্বীকার করতা আর কইতা নাউযুবিল্লাহ, মুহাম্মদে তান নিজে বানাইয়া হইন আর হইন এটা আল্লাহর পক্ষ তাকিয়া কালাম নাজিল হইছে, হোক নাউযুবিল্লাহ। তখন কুফারে মুশরিকিন হলর এই প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে কিছু সূরার ফয়লা ওলা আয়াত হল নাজিল করছেন, যে সূরার আয়াত হলর মানা মতলব ইহা তককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও জানেন না। তার প্রমাণ যদি এই কালামুল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই নিজে নাজিল করেন, নিজে কইন, তাহলে তো এটার মানা তাইন জানবা। যেহেতু নবীজিও এটার মানা জানডা না, সেই হেতু বোঝা গেল এই কালামিকান
দুনিয়ার কোনো মানুষের বানাইল কালাম নাই, এই কালামিকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কালাম কোরআনে করিম। ওতার লাগিয়া আল্লাহ কোন প্রায় 29টা সূরার ফয়লা যেগুন্তরে তফসিরর ভাষায় কোয়া হয় হুরুফে মুকাত্তাআত, 29টা সূরার ফয়লা ওলা বিক্ষিপ্ত কিছু হরফ হল নাজিল করছেন, যার মানা মতলব দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 1 নম্বর জবাব। 2 নম্বর জবাব হইল যে কোরআনে কারীমের মধ্যে ইলা সূরার প্রথমে খেনে আল্লাহ অর্থবিহীন শব্দ ব্যবহার করলা বলে। 2 নম্বর হইল মুসলমান হকলর ইমান ডে পরীক্ষা করবার লাগি আল্লাহ অর্থবিহীন শব্দ ব্যবহার করছেন। আমি যদি কোরআনে কারীমের মানা মতলব জানি তাহলে ওখানে মানি, না মানা মতলব না জানলেও আমি কালামুল্লাহ শরীফরে মানি। এই পরীক্ষা করার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ওরকম কিছু আয়াত হল নাজিল করছেন যেটার মানা এবং মতলব আমরা কেউ জানি না। এখন যদি আপনারে আমারে কেউ কয় বলে অর্থবিহীন কোরআনে কারীম তিলাওয়াত করলে কোনো সওয়াব নাই, হয়তো আপনি আর আমি টেলিভিশনের মাধ্যমেও শুনতাম পারমু, ইলা বক্তব্য দেনেওয়ালা হস্তিসকল আছেন যে অর্থ ছাড়া কোরআন পড়িলে কোনো সওয়াব নাই। তাহলে এনরে ফয়লা জিকাইবার প্রয়োজন কোরআনে কারীমের মধ্যে যে 29 সূরার ফয়লা আল্লাহ বিক্ষিপ্তভাবে কিছু হরফ হল নাজিল করলা, আয়াত হল নাজিল করলা, ইগুন্তর মানা মতলব তো কেউ জানি না। জেন খৈতরা কোরআনে কারীম অর্থ ছাড়া পড়িলে সওয়াব নাই এইনো জানুন না। এখন তান গেছে ওখান জিকাইবার প্রয়োজন যে ইগুন কোরআনে কারীমের ভিতর আয়াত নিনা না। যদি কোরআনে কারীমের ভিতর আয়াত হয় তাহলে তো ইগুন পড়িলে আমি সওয়াব পাইতাম। এখানে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কোরআনে কারীমের যদি এক হরফ যদি পড়া হয়, এক হরফ পড়িলে তার বদলা হইল গিয়া 1 হাসানা, আর 1 হাসানা সমান 10 নেকি। এখন এক হরফ পড়িলে 10 নেকি পাওয়া যায়। এরপরে নবীজি ফরমাইতরা ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা কইয়ার না যে আলিফ লাম মিম পুরাটা হইল গিয়ে একটা হরফ, বরং না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখন দেখুন এই আলিফ লাম মিম এই এক হরফ পড়িলে অন আছে 3 হরফ, ও 3 হরফ পড়িলে এক হরফের বদলা হইল গিয়া 1 হাসানা, আর 1 হাসানা সমান 10 নেকি। এখন আলিফ লাম মিম যদি আপনি আর আমি একবার পড়িলাই তাহলে 30 নেকির মালিক বনি যাইয়া, আর এটার মানা এবং মতলব দুনিয়ার কোনো মানুষে জানি আরো না। এতএব এই কথা যদি কেউ কইন মানা এবং মতলব না জানিয়া কোরআনে কারীম তিলাওয়াত করলে কোনো সওয়াব নাই, তান কথাই কান 100% ভুল কথা। আমি কোরআনে কারীম জানিয়া পড়িলেও সওয়াব পাইমু, অর্থ জানিয়া পড়িলেও সওয়াব পাইমু, না জানিয়া পড়িলেও সওয়াব পাইমু। আরো বিভিন্ন জবাব আছে, এদিকে যাইয়েন না। 3 নম্বর জবাব হইল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থবিহীন শব্দ ব্যবহার করার 3 নম্বর জবাব হইল এটার অর্থ আসলে আছে, কিন্তু আমরা পাঠক যারা, পাঠ করনেওয়ালা যারা, এরা আমরা এই সমস্ত হুরুফর মানা মতলব জানিয়ে না, কিন্তু নাজিল করনেওয়ালা যেন এইন এটার মানা এবং মতলব জানেন। কোন মুফাসসিরিনে কেরাম হলে তার তফসির করছেন, তফসির করতে গিয়া আবু হানিফ মাশাআল্লাহ আমার আবু হানিফ ভাইয়ে 100 টাকা সদকা করছেন। আল্লাহ পাক এই সদকারে কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল বুজুর্গ হল কোন মুফাসসিরিনে কেরাম হলে আলিফ লাম মিম এর তফসির করতে গিয়া হইতরা আলিফ দিয়া আল্লাহ মুরাদ, লাম দিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাদ, আর মিম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস তাকিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে কোরআনে কারীম নাজিল হইছে।
এই কোন মুফাসসিরিনে কেরাম হলে এই তফসির করছেন ইটা তান জন্নি তফসির নিজর ব্যক্তিগতভাবে, কিন্তু ইকানো লগে হইতরা এটা সঠিক হইতো নাও পারে। এটার মানা এবং মতলব খোদ নাজিল করনে ওয়ালা যেন আল্লাহ তাইন জানেন, আমরা পাঠক যারা এরা জানি না। এরপরে আল্লাহ ফরমাইতরা যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এই জায়গার মধ্যে তলাবায় বায়ুল উপস্থিত, আমরা জানি আর জালিকাল কিতাব নহর কায়দায় জালিকা ইশারায় বঈদুল লাগি ব্যবহার হয়, আর ইশারায় করিবুল লাগি হাজা শব্দ ব্যবহার হয়। জালিকাল কিতাব ও কিতাব, হাজাল কিতাব দারর কিতাব। তে কোরআনে কারীম কান মাশাআল্লাহ আর এক সাহেব 50 টাকা সদকা করছেন, আল্লাহ পাকে তান সদকার কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। দুস্থগলার বুজুর্গ হল এই জায়গাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকাল কিতাব অর্থাৎ দুরই সম্বোধন করলা খেলে আমরা দেখি আর কোরআনে কারীম কান তো আমরা দারো একবারে সামনে, আমরা নিকটে। তার এক নম্বর জবাব হইল জালিকাল কিতাব আই হাজাল কিতাব, অর্থাৎ এই জায়গাত হাজা শব্দ আছে, হাজাল কিতাব দারর কিতাব। দুই নম্বর জবাব হইল গিয়া জালিকাল কিতাব দুরই দিয়ে আল্লাহ খেনে সম্বোধন করলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্তগলার বুজুর্গ হল এই জায়গাত এই জালিকাল কিতাব হওয়ার দুই নম্বর মতলব হইল গিয়া আমরা কোরআনে কারীম কান দেখি আর পারা হিসাবে আমরা সামনে মৌজুদ একবারে দাঁড়ো কোরআনে কারীমের আয়াত, কোরআনে কারীমের রুকু ইটা দেখি আর আমরা দাঁড়ো, কিন্তু কোরআনে কারীমের ফাসাহত আর বলাগত আর মানা আর মতলব আর তফসির আমরার জ্ঞান তাকিয়া বহুত উর্দে বহুত দূরই, যেটা আমরার জ্ঞানে সারা ধরে না। ওদিকে লক্ষ্য রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যালিকাল কিতাব। তিন নম্বর জবাব, আমরা কোরআনে কারীম কান আমরা সামনে দেখি আর মৌজুদ আমরার নিকটে, কিন্তু এই কোরআনে কারীম ওলা এক কিতাব যে কোরআনে কারীম জমিনের মধ্যে আইবার আগে নাজিল হওয়ার আগে আসমানি আর যত কিতাব হলাইছে তৌরিত, ইনজিল, জবুর এবং আরো যত আসমানি কিতাব হল ছোট ছোট 100টা সহিফা হল আসলো, সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত ইলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান খসলা, এই সমস্ত ইলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নামক আজিম কিতাবের মধ্যে দিয়া দিলাইছেন। হুক সুবহানাল্লাহ। ওদিকে লক্ষ্য রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যালিকাল কিতাব। 4 নম্বর জবাব, যালিকাল কিতাব হওয়ার 4 নম্বর জবাব হইল আমরা দেখি আর কোরআনে কারীম কান আমরা সামনে তো ভলিউম আকারে মৌজুদ, কিন্তু এই কোরআনে কারীম কান দুনিয়ার কোনো কিতাব নাই। এই কোরআনে কারীম কান লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত যে কিতাব, ও সংরক্ষিত লৌহে মাহফুজের কিতাব। লৌহে মাহফুজ আমরা থেকে কতটুকু দূরই, আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি আর এটা হইল গিয়া জমিন, এই জমিন থেকে আসমান হইল গিয়া 500 বৎসরের রাস্তা। এরপরে প্রথম আসমানটা হইল গিয়া আরো 500 বছর মুঠা, এই আসমান ফালি দিয়া যাইতে সময় আরো 500 বছর লাগে। এরপরে গিয়া ভাইমা আরো একটা মহাশূন্য, আরো 500 বছরের রাস্তা। এরপরে 2 নম্বর আসমান আরো 500 বছরের রাস্তা। এরপরে 3 নম্বর আসমান, এই 3 নম্বর মহাশূন্য, এই মহাশূন্য আরো 500 বছরের রাস্তা। এরপরে 3 নম্বর আসমানটাও আরো 500 বছরের রাস্তা। এরপরে 4 নম্বর মহাশূন্য, এরপরে 4 নম্বর আসমান। এই 4 নম্বর আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যরে রাখছেন লকটাইয়া। 4 নম্বর আসমানের মধ্যে সূর্য রাখা, যে সূর্য আপনারে আমারে তাপ দের আজকে দিন বানাইয়া দিছে, যে সূর্য, এই সূর্য 4 নম্বর আসমানের মধ্যে রাখা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আহকামুল হাকিমিন বলা হয়। এটা তো আল্লাহ বালা জানুন সূর্য খানো রাখতা খানো না, কিন্তু যদি এই সূর্যটা 4 নম্বর আসমান তাকিয়া তোরা উফরে দি লইয়া যাইতা কি, তাহলে এই জমিন ইকান বরফ হয়ে গেল অনেক। আমরা এই জমিনের মধ্যে আর বসবাস করতাম পারলাম না, অনেক হিম শীতল বরফ হয়ে গেল অনেক এই জমিন। যদি যে জায়গাত সূর্য আছে ও জায়গার থেকে যদি সামান্য উফরে দি লইয়া যাইতা গিয়া, আর সূর্য যে জায়গাত আছে ও জায়গার থেকে যদি আরো সামান্য নিচে দি লামাইয়া সূর্য দিলেইতা, তাহলে সূর্যর তাপে আপনি আর আমি জ্বলিয়া একবারে সারখার হয়ে গেলাম মনে, এই জমিনের মধ্যে আমরা বসবাস করতাম পারলাম না অনে। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যরে ওলা একটা জায়গাত রাখছেন 3 আসমান তলে আবার 3 আসমান উপরে। এখন প্রশ্ন আইতে পারে 3 আসমান উপরে সূর্য রাখা, এই 3 আসমানের উপরে তাকিয়া সূর্য আলো দেখ কেমনে? মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের মধ্যে লিখিতরা আসমান গুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বচ্ছ পরিষ্কার গ্লাস দ্বারা বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আমরা যে আসমান যেটা দেখি আর এখানে একটা গ্লাস দিয়া বানাই। এখন চিন্তা করুন, এক মহাশূন্য 500 বছরের রাস্তা, এক আসমান আবার 500 বছরের রাস্তা, 3টা মহাশূন্য ফাড়ি দিয়া 3 আসমান ফাড়ি দিয়া 4 নম্বর মহাশূন্য ফাড়ি দিয়া এরপরে ওইল গিয়া আসমান। হৌ জায়গাত আল্লাহ সূর্য রাখছেন, তাও সূর্যর মুখ আছে টোটাল 13টা। 13 মুখের মধ্যে তাকিয়া 12টা মুখ সূর্যর বন্ধ করিয়া রাখা, শুধু একটা মুখ খুলিয়া দেওয়া। তাও এক মুখ যেটা খুলিয়া দেওয়া এটা নিচে দি সূর্যর মুখ দেওয়া নাই। সূর্যর মুখ বোতলের মুখ যেরকম উফরে দি থাকে ওরকম উফরে দি মুখ দেওয়া। সূর্যর আলোটা ডাইরেক্ট নিচে দিয়া না, আলো যায় উফরে দিয়া। তাও শেষ নাই, এরপরে সূর্যর তলে আল্লাহ গ্যাসের একটা পর্দা দিছেন, আবরণ দিছেন, যে পর্দায় সূর্যর আলোরে কমায়। তাও শেষ নাই, এই সূর্যর যে আলো, যে ছিদ্র দিয়া সূর্যর আলো বাড়ে ও আলোর মধ্যে রোজানা 70 জন রহমতর ফরিস্তা হলে পানি ডালতে তখন হোক সুবহানাল্লাহ। এরপরে সূর্যর তাপ আমরার জমিনের মধ্যে আইয়া পড়ে। এখন কইন চাই, এই সূর্য যদি আল্লাহ ডাইরেক্ট দিলে ইতা জমিন 13টা ছিদ্র খুলিয়া আমরার অবস্থা কিতো হইল নে? যদি নিচে গ্যাসের আবরণ দিতা না, তাও আমরার অবস্থা কিরকম হইল নে? যদি মুখ ডাইরেক্ট নিচে দিয়া দিলে ইতা, তাও আমরার অবস্থা কিরকম হইল নে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ইহসানুল লাগিয়া, মায়ার লাগিয়া সূর্যরে ওরকম রাখছেন তার আলো উফরে দিয়া। কিন্তু খাইল কিয়ামতের দিন এই সূর্যর তো আর 13 ছিদ্রের মধ্যে তাকিয়া 12 ছিদ্র আর বন্ধ থাকতো না। খাইল কিয়ামতের দিন সূর্যের সমস্ত ছিদ্র খোলা হয়ে যাইব এবং প্রত্যেকটা ছিদ্র নিচে দি দেওয়া হয়ে যাইব, এবং খাইল কিয়ামতের দিন আর কোনো ফরিস্তায় সূর্যের ছিদ্রের মধ্যে আর কোনো ঠান্ডা পানিও ডালিতা নাই। তখন আপনার আমার অবস্থা কীরকম হইব? আপনি আর আমি যদি এই কিয়ামতের ভয়াবহ কঠিন আযাবর দিন আযাব তাকিয়া বাঁচতে যদি চাই, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনখান আপনি আর আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুকুম মোতাবিক আর নবীজির তরিকা মোতাবিক গড়িয়া উঠানি লাগব। তাহলে এই কঠিন হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কঠিন আযাব থেকে আপনি আর আমি রেহাই পাইমু, নতুবা আপনার আমার নতিজা ভয়াবহ হইব। আমার দোস্তগলার বুজুর্গ হল তে 4 নম্বর আসমান পরে আবার 5 নম্বর মহাশূন্য, এরপরে 5 নম্বর আসমান, এরপরে 6 নম্বর ওতা করে 7 আসমান ফালি দিয়া এরপরে আছে সিদরাতুল মুনতাহা যেখান বড়ই গাছ, এরপরে বাইতুল মামুর ফরিস্তাগুলোর কিবলা, এরপরে নবীজি ফরমাইতরা মেয়ারাজের দিন আমারে আরো উফরে দিন নেওয়া হইছে, লা জামান লা মাকান, কোনো কিচ্ছু নাই, খালি ফানি আর ফানি, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার ফালি দিয়ে আমারে আরো উফরে নেওয়া হইল। ইনো গিয়া দেখলাম খালি ফানি আর ফানি।
এই ফানির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ওহান টানাইয়া তো হোক সুবহানাল্লাহ। এই আরশিকান 6 জন কিবা তো 8 জন ফরিস্তার খান্দর মধ্যে আরশিকান রাখা। এই ফরিস্তা হল 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, বাইতুল মামুরের উপরে, লা জামান লা মাকান ফালি দিয়া, অন্ধকার ফালি দিয়া, ফানি ফালি দিয়া, এর উপরে হইল গিয়া ফরিস্তা হল, আর 7 জমিনের নিচে হইল গিয়া ফরিস্তা হলর ফাও। ও 7 জন কিবা তো 6 জন কিবা তো 8 জন ফরিস্তা হলর খান্দর মধ্যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ ওহান রাখা। আর ও আরশর চতুর্দিকে হইল গিয়া এক তখতা লাগায়। লৌহুন মানা তখতা আর মাহফুজ মানা সংরক্ষিত। ও আরশর চতুর্দিকে এক তখতা লাগাইল আছে। ও তখতার মধ্যে কোরআনে কারীম ওখান লেখিয়া তো সংরক্ষিত ভাবে। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যালিকাল কিতাব, যে এই ইশারায় বঈদ খেনে ব্যবহার করলা লৌহে মাহফুজের কোরআনে কারীম কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিছেন। হৌদিকে লক্ষ্য রাখি আল্লাহ ফরমাইতরা যালিকাল কিতাব। এরপরে ফরমাইতরা লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এটা হইল গিয়া কোরআনে কারীমের এক খুসুসিয়ত। দুনিয়ার মধ্যে বহুত বড় বড় রাইটার হল আছেন, বহুত বড় বড় মনীষী হল আছেন, কিন্তু ইলা কোনো রাইটার নাই যে রাইটারের ক্ষমতা আজ পর্যন্ত হইছে ছোট্ট এক কিতাব লেখিয়া, এক বই লেখিয়া ও কথা লেখি রয়েছেন ভূমিকাত যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আপনারা ভুল ফাইতা নাই, ইকার মধ্যে কোনো শক করেন না জানি, কোনো সন্দেহ করেন না জানি। এটা কোনো রাইটারের ক্ষমতা আজ পর্যন্ত হইছে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ আল্লাহ নাজিল করডা, আর আল্লাহ জানাইয়া দিতরা আমার কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুস্থ করার বুজুর্গ হল এই কালামুল্লাহ কানোর আজমত আর বরকত আমরার কাছ থেকে হরিয়া গেছে গিয়া। আমরা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করি না। এখন এমন হইছে এই কোরআনে কারীম তিলাওয়াত বিলকুল আমরা বাদ দিলাইছি। আমরা মোবাইলে ফয়লা আমরা ঘুমাইতে সময় রাইত করিলায় দেরি, মোবাইল চাইতে চাইতে রাইত বাজি গেল 12টা 1টা 2টা, এরপরে আমরা ঘুমাইলাম, ফজরও নাই, ফজর বাদে তিলাওয়াতও নাই। কিন্তু আজ থেকে 20 থেকে 25 বছর আগে যদি যাইন তাহলে প্রত্যেক গরো আলহামদুলিল্লাহ ফজর বাদে কোরআনে কারীমের তিলাওয়াত হইতো। এখন আমরা তিলাওয়াত বিলকুল বাদ দিলাইছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এক হরফ তিলাওয়াত করলে এক হাসানা, আর এক হাসানা সমান 10 নেকি আমি ফাইমু। ওতার লাগি আমরা বেশ বেশ করে কোরআনে কারীম তিলাওয়াত করতাম। দেখো কোয়া আবু জেহেল আমরা সারায় চিনি। এই আবু জেহেলে হে হইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, মানুষের অর্ডার করতো কোরআন শোনার তাকিয়া, কিন্তু হে নিজে আইয়া রাইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গরর কুনাতে খান লাগাইয়া হে নিজে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো। ইহা তককে যখন দেখলো আবু জেহেলে এই কালামুল্লাহ শরীফ থেকে আর মানুষের হরানি যার না, তখন হে এমন দেশ তাকিয়া এক জাদুকির আনলো, জাদুঘর ডে আনলো, যার নাম জামাত বা জিমাত বা জুমাত, জের দিয়াও কইছেন, পেশ দিয়াও কইছেন, জবর দিয়াও কইছেন। এই জামাত নামক জাদুকর ডে আবু জেহেলে আনছে যে এই মোহাম্মদ নামক এক ব্যক্তিয়ে সারা মানুষরে পাগল বানাইলার, নাউজুবিল্লাহ। এখন জাদুকরে তার জাদু দেখাইয়া এই মানুষরে কোরআন হুনাত তাকিয়া বিরত করত। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বনো, আর এই জামাত নামক জাদুকর ডে দাওয়াত দিছে আবু জেহেলে। জামাত নামক জাদুকর যখন আইলো, আইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা দেখিয়া লগে লগে হে কম্পন আরম্ভ করে দিল, খাফা শুরু করে দিল। আর কইল আবু জেহেল ডে আপনি কইননি ও মানুষ নবীজিরে দেখাইয়া ও মানুষ পাগল, এটা তো আমার মনে হয় এই মানুষ পাগল নাই। ওলা কত সময় যাওয়ার পরে আবু জেহেলে তো হালি জামাদর বা সার ওকে কোনো জাদু দেখাইয়া মানুষরে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া হরাইতো। কিন্তু কিছু সময় বাদে দেখা গেল এই জামাত ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আতো আয়া তওবা করিয়া ঈমান কবুল করি লইছে। সুবহানাল্লাহ। এটা হইল গিয়া কোরআনে কারীমের মুআজিজা এবং আজমত। আজকে আমরা কোরআনে কারীমের তিলাওয়াত বাদ দিলাইছি। আমার দুস্থকলার বুজুর্গ হল আসরের নামাজ রইছে বাকি, এরপরে বড় বড় উলামায়ে কেরাম হল আছেন। আমি নগণ্য মানুষ, তকরিরের লাখও নাই, আখতা হুজুরে কইছেন হিসাবে আইছি। একটা আরজ সারার কাছে হইল
আমরা প্রত্যেকে কোরআনে করিমর তিলাওয়াত খান পাবন্দির সাথে করতাম। আর এই মাদারিসের মধ্যে তো কোরআনে করিমর তালিমও দেওয়া হয়। অন্তাকিয়া কোরআনে করিম আমরারে হিকাইবার লাগিয়া, আমরার ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা বাচ্চি এরারে হিকাইবার লাগিয়া মানুষ সকল মনীষী সকল ও মাদারিসের মধ্যে গড়িয়া দেওয়া হয়। ওতার লাগিয়া আমরা এই মাদারিসের মধ্যে বেশি বেশি করে খেয়াল করতাম। বিশেষ করে আমরা বাচ্চাইন দিয়ে আমরা সহযোগিতা করতাম। আর হর লাইনে সহযোগিতা জেলা আমরা করিয়া যাই, আর আগামী দিনও আমরা ওরা সহযোগিতা করতাম। আমরা প্রত্যেকরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের বেশি বেশি করিয়া তিলাওয়াত করার তৌফিক দেখবা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থকল আর বুজুর্গ হল কিছু ভাই এনতে টেকা দিছেন। আমার ইলিয়াস হুসাইন সাহেব তাইন 500 টাকা শহীদ